আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স, আপনি কি আপনার প্রিয়জনের সাথে বিশেষ করে সুন্দরভাবে স্মার্টলি কথা বলতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিশেষ করে আজকে আমরা জানবো বিশেষ করে যে এই রুমটি আরামদায়ক এর ইংরেজি কি, এবং রাতে বেশি জেগে থেকো না এর ইংরেজি কি। সো ভিউয়ার্স, আমি পূর্বেই বলেছিলাম আপনার প্রিয়জনের সাথে বিশেষ করে কিভাবে আপনি কথা বলবেন সেই সম্পর্কেই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সো ভিউয়ার্স, আজ আর দেরি নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ রনি মিয়া, রনি স্পিকিং। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম সো হ্যাপি টু গেট এ ফ্লো হিয়ার টু সে সামথিং। অ্যাকচুয়ালি আই এম নট এ গুড স্পিকার, বাট আই এম ট্রাইং টু মাই বেস্ট। ভিউয়ার্স, পূর্বেই বলেছিলাম প্রিয়জনের সাথে কথা বলতে হবে। সো ভিউয়ার্স, প্রিয়জনের সাথে কিভাবে কথা বলতে হবে সেই সম্পর্কে এখন আমি আলোচনা করব। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিউয়ার্স, প্রিয়জনের সাথে আপনি যখন একটা সুন্দরভাবে কথা বলবেন, মনোমুগ্ধকরভাবে কথা বলবেন, যেমন আপনি আপনার প্রিয়জনকে, আপনি আপনার বন্ধু বান্ধবকে বিশেষ করে বলতে পারেন যে আমাকে ভুল বুঝবে না। ভিউয়ার্স, তাহলে আমি বিশেষ করে এখন আলোচনা করতে পারি আমাকে ভুল বুঝবে না এর ইংরেজিটা কি। সো ভিউয়ার্স, তাহলে আমরা জেনে নিই এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং মানে হচ্ছে আমাকে ভুল বুঝবে না। সো ভিউয়ার্স, এখন আমরা নেক্সট পজিশনে, নেক্সট যে সেন্টেন্সটা সম্পর্কে আমরা জানবো। যেমন আপনি আপনার প্রিয়জনকে বলতে পারেন আমি আমার কথা রাখবো, এর ইংরেজিটা কি? ভিউয়ার্স, এর ইংরেজিটা হচ্ছে আই শ্যাল কিপ মাই ওয়ার্ড। আই শ্যাল কিপ মাই ওয়ার্ড মানে হচ্ছে আমি আমার কথা রাখবো। তখন ভিউয়ার্স, আপনার প্রিয়জন সে খুব খুশি হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন যে কথাটা বলবেন, আপনি আপনার প্রিয়জনকে একটা জায়গায় নিয়ে গেলেন, একটা স্থানে নিয়ে গেলেন, আপনি সেই স্থানটা সম্পর্কে তাকে অবগত করবেন। সো ভিউয়ার্স, আপনি তাকে বলতে পারেন বিশেষ করে এই ঘরটি আরামদায়ক, এই ঘরটি তার জন্য নিরাপদ, এই ঘরটি আরামদায়ক এর ইংরেজিটা কি? ভিউয়ার্স, এর ইংরেজিটা হচ্ছে দিস রুম ইজ কজি। দিস রুম ইজ কজি। কজি মানে হচ্ছে আরামদায়ক। সো ভিউয়ার্স, আমরা পূর্বে শিখেছি যে কমফোর্টেবল মানে আরামদায়ক, কিন্তু ব্যতিক্রম ওয়ার্ডটা শিখে নিলাম কজি। কজি মানে হচ্ছে আরামদায়ক। সো ভিউয়ার্স, আপনি একজনকে বলতে পারেন বা আপনার প্রিয়জনকে বলতে পারেন সে চিৎকার করতেছিল, সে চিৎকার করতেছিল। ভিউয়ার্স, আমরা কম বেশি সকলেই জেনে থাকি যে চিৎকার করার ইংরেজি হচ্ছে ক্রাই আউট, কিন্তু না ভিউয়ার্স, এখন যে ওয়ার্ডটা জানবো সেটা কমপ্লিটলি আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। ভিউয়ার্স, এভাবে আমরা বলতে পারি যেমন শি ওয়াজ ইলিং। ইলিং মানে হচ্ছে চিৎকার করা, শি ওয়াজ ইলিং মানে হচ্ছে সে চিৎকার করতেছিল। ভিউয়ার্স, এখন আপনার প্রিয়জনকে আপনার নির্দিষ্ট স্থানে নিয়ে গেছেন, এখন আপনি আপনার প্রিয়জনকে বলবেন যে আমি তোমাকে ছাড়া কিছুই চাই না। সো ভিউয়ার্স, তাহলে আমি তোমাকে ছাড়া কিছুই চাই না এর ইংরেজিটা কি হতে পারে? এর ইংরেজিটা হতে পারে আই ওয়ান্ট নাথিং। আমি কিছুই চাই না, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, ইউ তোমাকে। তাহলে পুরোপুরিভাবে আমরা বলতে পারি আই ওয়ান্ট নাথিং এক্সেপ্ট ইউ, মানে আমি তোমাকে ছাড়া কিছুই চাই না। এরপর ভিউয়ার্স, আপনি তাকে আরও অনুপ্রেরণার জন্য, আপনার কাছে নেওয়ার জন্য বিশেষ করে বলতে পারেন যে তুমি আমার অনুপ্রেরণা। তখন সে ভিউয়ার্স আরও সে খুশি হয়ে যাবে। কেন খুশি হবে? সে মনে মনে ভাববে যে আমি তার অনুপ্রেরণা, তাহলে আমি তাকে উৎসাহ দিতে পারি। সো ভিউয়ার্স, তুমি আমার অনুপ্রেরণা এর ইংরেজিটা কি? ভিউয়ার্স, এর ইংরেজিটা হচ্ছে ইউ আর মাই ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। সো ভিউয়ার্স, আপনি তাকে বলতে পারেন ইউ আর মাই ইন্সপাইরেশন, মানে তুমি আমার অনুপ্রেরণা। ভিউয়ার্স, এরপর আপনি তাকে আরও খুশি করার জন্য আপনি এই সেন্টেন্সটা ব্যবহৃত করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আমি তোমাকে আমার স্বপ্নেও অনুভব করি, আমি তোমাকে আমার স্বপ্নেও অনুভব করি। তাহলে এর ইংরেজিটা কি? তাহলে চট করে আমরা জেনে নিই এর ইংরেজিটা হচ্ছে আই ফিল ইউ ইন মাই ড্রিম। আমি তোমাকে আমার স্বপ্নে অনুভব করি। এরপর ভিউয়ার্স, তাকে যখন আপনি আরও মনোমুগ্ধকর করতে চান, তাকে আপনার বিশেষ করে নিজস্ব করে নিতে চান, তখন আপনি তাকে বলতে পারেন তুমি আমার জীবনের পরী। তুমি আমার জীবনের পরী এর ইংরেজিটা আমরা এখন চট করে জেনে নিই ইউ আর মাই ফেয়ারি ইন মাই লাইফ। ফেয়ারি মানে হচ্ছে পরী, তুমি আমার জীবনের
পরে। সো ভিউয়ার্স, তাকে আরও আপনি উপদেশ দিতে পারেন, আপনার প্রিয়জনকে, আপনার বন্ধু বান্ধবকে, আপনার ঘনিষ্ঠতম ব্যক্তিকে আপনি উপদেশ দিতে পারেন যে রাতে বেশি জেগে থেকো না। সে মনে মনে আপনাকে ভাববে যে, বিশেষ করে যে আপনি এক্সট্রা কেয়ার নিচ্ছেন তার। তাহলে রাতে বেশি জেগে থেকো না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট স্টে আপ লেট অ্যাট নাইট, মানে হচ্ছে রাতে তুমি বেশি জেগে থেকো না। এরপর ভিউয়ার্স, এতক্ষণ আপনার ঘনিষ্ঠতম ব্যক্তি, প্রিয়তমার সাথে যে কথাবার্তা হয়েছে আপনি তাকে বলতে পারেন যে এটা নিজের মধ্যে রাখো, এটা নিজের মধ্যে রাখো, এটা কেউ জানি না জানে। তাহলে এটা নিজের মধ্যে রেখো এর ইংরেজিটা কি? এর ইংরেজিটা হচ্ছে কিপ ইট টু ইয়োর সেলফ। কিপ ইট টু ইয়োর সেলফ মানে হচ্ছে নিজের মধ্যে রেখো। সর্বশেষে ফাইনালি ভিউয়ার্স, আপনি আপনার প্রিয়জনকে, ঘনিষ্ঠতম ব্যক্তিকে আপনি বলতে পারেন, আমি চিরকাল তোমার সাথে থাকতে চাই। তাহলে আমি চিরকাল তোমার সাথে থাকতে চাই এর ইংরেজিটা এখন চট করে জেনে নেওয়া যাক। এর ইংরেজিটা হচ্ছে আই ওয়ান্ট, আমি চাই, টু স্টে, অবস্থান করতে, উইথ ইউ, তোমার সাথে, ফর এভার, মানে চিরদিনের জন্য, চিরকালের জন্য। তাহলে একসাথে জেনে নেওয়া যাক, আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ ফর এভার, আমি তোমার সাথে চিরকাল থাকতে চাই। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা সুন্দর সুন্দর বিশেষ করে গুরুত্বপূর্ণ সেন্টেন্স সম্পর্কে জানলাম। এইরকম গুরুত্বপূর্ণ সেন্টেন্স সম্পর্কে জানতে আমার সাথে থাকুন, আমাকে ফলো করুন। স্টে কানেক্টেড উইথ মি, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।